13 নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণা আওয়ামী লীগের। 10 থেকে 13 তারিখ সারা দেশে অবরোধ। আগামী 13 নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণার দিন তারিখ জানাবে। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নেত্রীর বিরুদ্ধে চরম সাজা ঘোষণা করা হবে ধরে নিয়ে আওয়ামী লীগ 10 নভেম্বর থেকে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে। 12 তারিখ পর্যন্ত 3 দিন দেশের জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ মিটিং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দল। 13 নভেম্বর ঢাকায় লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ। খবর দিওয়ার। হাসিনার দলের ধারণা 13 তারিখের পর যে কোনো দিন তাদের নেত্রীর বিরুদ্ধে সাজা ঘোষণা করবে ওই ট্রাইব্যুনাল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মামলা শুনানিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেছেন, কোটা বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে 1400 মানুষকে হত্যা করা হয়। শেখ হাসিনার তাই 1400 বার ফাঁসি হওয়া দরকার। ওই দিন রাজধানীর জনজীবন স্তব্ধ করতে দেশবাসীকে আর্জি জানিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা প্রত্যাহার, মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সহ একাধিক দাবিতে 13 নভেম্বর অফিস আদালত, হাটবাজার, স্কুল কলেজ সব বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। দলের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক জানিয়েছে, বন্ধ ধর্মঘটের মতো প্রচলিত শব্দের পরিবর্তে রাজনৈতিক কর্মসূচিতে লকডাউন কথাটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। 6 বছর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় পৃথিবী জুড়ে লকডাউন জারি হয়েছিল। মানুষকে স্বেচ্ছায় নিজেদের গৃহবন্দী করতে হয়েছিল করোনা থেকে বাঁচতে। আওয়ামী লীগ নেতৃত্বের ব্যাখ্যা, ইউনূস সরকারের কবল থেকে রক্ষা পেতে তারা প্রতিবাদ হিসেবে 13 নভেম্বর মানুষকে বাড়ি থেকে বের না হতে আর্জি জানাচ্ছে। রাস্তায় নামতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। মমিনুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ পোর্টাল।